বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। ধারাসার বৃষ্টির ফলে কাছাড় চলতাকান্দিতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি বসতগৃহে মাটির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে 6 মাসের শিশু সহ দুজনের। মৃত 6 মাসের শিশুটির নাম আসিফ উদ্দিন ও মৃত যুবকজনের নাম আজির উদ্দিন। প্রথম খণ্ড টিল্লাগ্রাম নিবাসী। অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা আজ ভোর 5 ঘটিকার সময় ঘটেছে। যে ঘটনা খুব দুঃখজনক ঘটনা। একটা অতিবৃষ্টির কারণে একটা মাটির দেওয়াল ধসিয়া একটা পিতা পুত্র দুইজন একসঙ্গে মাটির নিচে চাপা পড়িয়া শহীদ হয়ে গেছে। ওনারা অত্যন্ত গরিব মানুষ, অসহায় মানুষ। আমরা এলাকাবাসীর পক্ষ থাকিয়া আমাদের সিএম, এমপি, বিধায়ক, ডিসি, এসপির কাছে অনুরোধ জানাইয়া এদের দিকে একটু দৃষ্টি দেওয়ার লাগিয়া, কারণ এরা অত্যন্ত অসহায় মানুষ। আর গড়টা তারা কোনো সরকারি আবাস পায় নাই, তারা নিজস্ব আবাস বানাইছিল মাটির দেওয়াল দিয়া। তাই মাটির দেওয়ালটা ধসিয়া এরা আজ সকাল 5 ঘটিকার সময় মৃত্যুবরণ করেছেন। তাই আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করিয়া এদের সাহায্য সহযোগিতা করার লাগিয়া। তারা নাম মৃত্যু যারা হয়েছেন আজিবুদ্দিন বড়বুইয়া এবং তার 6 মাসের সন্তান আসিফুদ্দিন বড়বুইয়া। ইঞ্জুরিড 4 জন, 2 জন মেলুক আর 2টা বাচ্চা। একজনের ফাও ভাঙ্গি গেছে একদম, আরেকজনের খমরা বেদনা পাইছেন, আরেকজনের ওরকম ঘটনা হয়েছে। তারা ওই ঘরে আসলাম, এখন তারা ও ঘরেও আসেন। বর্তমানে তারা মেডিকেল নেওয়ার লাগিয়া আমরা গ্রামবাসী 10 টাকা 20 টাকার সাহায্য করিয়া এখন তারা মেডিকেল পাঠানোর ব্যবস্থা করছি। ড্রাগস সহ আটক 3 ব্যক্তিকে আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ। সর্বনাশা ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে অসম রাজ্য পুলিশ। এ মর্মে এক অভিযানে বিপুল পরিমাণ ড্রাগস সহ 3 ব্যক্তিকে আটক করেছে পাথারকান্দি পুলিশ। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে এসপি পার্থপ্রতিম দাসের নির্দেশে সোমবার বিকালে স্থানীয় পুলিশের একটি দল বন্যার জল মারিয়ে এলাকার নগরিয়া গ্রামে হানা দিয়ে আব্দুল মান্নানের 2 পুত্র যথাক্রমে মোহাম্মদ জাকারিয়া ও বক্কর উদ্দিনের ঘর থেকে 5টি সাবানের বাসকে 62 গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস বাজেয়াপ্ত করে। পাশাপাশি তাদের কাছ থেকে 9টি মোবাইল সেটও উদ্ধার করে। জব্দকৃত মোবাইলগুলির মধ্যে 5টি মোবাইল ফোন চুরির বলে পুলিশ জানিয়েছে।
পায়ে হেঁটে হজ যাত্রা। পায়ে হেঁটে হজ যাত্রা বর্তমান যুগে ভাবতে অবাক লাগলেও গত 2 বছরের কেরলের সিহাব চতুর সহ বেশ কয়েকজন সফল হয়েছেন। আজ এমন এক ধর্মপ্রাণ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে করিমগঞ্জে। পায়ে হেঁটে হজ যাত্রার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতের করিমগঞ্জ জেলার সুতারকান্দি দিয়ে প্রবেশ করেছেন এক ব্যক্তি। জানা যায় গত শুক্রবার সিলেট থেকে যাত্রা শুরু করেন বাংলাদেশের বড়লেখার ফয়সল আহমেদ সাগর নামের 38 বছরের বয়সী ব্যক্তি। সোমবার দুপুরে করিমগঞ্জে সুতারকান্দি প্রবেশ করলে তাকে এক ঝলক দেখা সহ শুভেচ্ছা জানাতে রীতিমতো দীর্ঘ লাইন লেগে যায়। সুতারকান্দি থেকে করিমগঞ্জের কানিশাইল অবধি সোমবার রাত্রি যাপন করেন কানিশাইলের মসজিদে। মঙ্গলবার ফের পায়ে হেঁটে যাত্রা শুরু করেন ফয়সল আহমেদ সাগর। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে এবং সর্বস্তরের বিশ্বর মুসলিম উম্মাকে জানাই আমার সালাম। আমি বাংলাদেশি একজন নাগরিক, সিলেট আমার বাড়ি। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগা শরীফ থাকিয়া গত 28 তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করিয়া বাংলাদেশ 3টা মসজিদে আমার মানত আছিল 3 রাতকু 3টা মসজিদের মানত শেষ করিয়া আপনারা ভারত প্রবেশ করতাম। ইনশাল্লাহ ইতিপূর্বে আমি সম্পূর্ণ শেষ করিয়া ভারত প্রবেশ করছি। আমার মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমার মানা আল্লাহর গড় তোয়াফ করা, সৌদি আরব গিয়ে আমি ইনশাল্লাহ। তা আমি ইতিপূর্বে আপনার করিমগঞ্জ পাড়ে দিয়া বদরপুর রোডে উঠছি। বদরপুর আজকে থাকবো ইনশাআল্লাহ। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি পাকিস্তান যাওয়ার লাগে আমি একটা টেনশন করি। আর আপনার মাধ্যমে যদি আমার এমন কোনো মায়ার মানুষ থাকেন তো আমার পাকিস্তান ভিসা করার একটা সুযোগ করে দিবা। আমি আপনার কাছে অতটুকু আশাবাদী। আর করিমগঞ্জের মানুষের যে ভালোবাসা আমার দেখাইছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। আমি সারা জীবন আপনারা লাগে দোয়া করব। আপনারা যতটুকু আমার মায়া মহাব্বত করছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা অতটুকু মায়া মহাব্বত করুক আমি দোয়া করি ইনশাআল্লাহ। এত উন্নত প্রযুক্তি থাকার পর আপনি পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্যটা কি? যে সর্বপ্রথম হইলাম এটা আমার মানত মানে আমি একটা সড়ক দুর্ঘটনা করছিলাম 2020 সালে। আমার বাগনা মারা গেছেন। আর আপনারা দেখাও দেখ আমার মাথাতে কোনো স্পট আছে, আমি অ্যাক্সিডেন্ট করছি। তাহলে আমারে সুস্থ করলে আমি আল্লাহর ঘর তোয়াফ করতাম। ওটা আমার মানত আছে না, এটার পিছনে অন্য কোনো কারণ হতে পারে, আর্থিক বা আর্থিক থাকলে মনে করো আমি বিমানে যেতাম, একটাও আমার মানা আছিল। কিন্তু আর্থিক নাই, সহযোগিতার চেষ্টা করছিলাম মানুষ আমার করলে যাইমু করছেন না। এখন আল্লাহর কাছে কইছি আল্লাহ কবি ও গত রমজানও যখন আমার নিজের খুব সম্পর্কর মানুষ আমার বয়সীরা 2 জন মারা গেছেন, আমি ডরাইয়া গেলাম আল্লাহ আমি যখন অর্থ নাই আমার সমস্ত শরীর তোমার নামে মানছি, মরণ হইলে হইব আমি তোমার পথে চলবো ইনশাল্লাহ। আমার মারে কোয়ার পরে মায়ে আমারে কইছেন আল্লাহর হাওলা। আমার ওয়াইফরে কোয়ার পরে আমার ওয়াইফে কইছেন যত সময় তুমি কাবা শরীফ মক্কা মদিনাত গেছো না তোয়াফ করছো না অত সময় তুমি ফিরিয়ে আইও না। এত যদি তুমি মারা যাও তখনও তোমার দাফন করলে কিন্তু আমার কোনো আর দাবি নাই। আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী লাগে দোয়া করি, আপনারাও দোয়া করবা ইনশাআল্লাহ। এই দীর্ঘ পর্যায়ে আপনি কোটি দেশ পাড়ি দিতেছিলেন? আমি আশা করি আপনারা ভারত ফাড়ি দিয়ে পাকিস্তান যাইব, পাকিস্তান থেকে ইরান থেকে দুবাই থেকে কাতার যাইব। আমার কিছু মায়ার মানুষ আছেন, তারার মাধ্যমে তারার সহযোগিতায় আমি হজর সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদে আমি সৌদি ঢুকবো। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার,
ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন। মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে।
সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। এনিবডি ক্যান টেক অ্যাডমিশন উইদাউট এ সিঙ্গল ব্যারিয়ার এট দ্য টাইম অফ অ্যাডমিশন। আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। দু 2021 সালে 70 লক্ষ দিয়ে বসানো অক্সিজেন প্ল্যান্ট 3 বছরেই বিকল। করিমগঞ্জ সিভিল হাসপাতালে বসানো অক্সিজেন প্ল্যান্ট 2024-এর জনগণের সেবায় লাগছে না, এটা প্রায় বিকল। হাসপাতালের 10,000 লিটার অক্সিজেন মজুত রাখার জন্য এলএম ও ট্যাঙ্ক বসানো হয়েছিল। পিএম কেয়ার যোজনার মাধ্যমে তৈরি প্ল্যান্ট অচল হয়ে পড়ে রয়েছে। প্ল্যান্টের কম্প্রেসার 1 বছর থেকে বিকল। প্ল্যান্টের কাজ করা কোম্পানি আর এদিকে ফিরে থাকাচ্ছে না। জেলার এই প্রধান হাসপাতালে প্রতিদিন 400 রোগীর চিকিৎসা হয়। হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্ব পাওয়ার জন্য ব্যস্ত। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত ব্যস্ত নিজেকে বিজেপি হিসাবে মেলে ধরার জন্য। ফলে এদিকে কারো নজর নেই বিপাকের সাধারণ জনগণ। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে এই সরকারি হাসপাতালটি হাজার হাজার গরিব মানুষের আশ্রয়স্থল। যারা নিম্নায়ের লোক, তারা বড় বড় নার্সিংহোমে যেতে পারে না, তারা এখানে এসে আশ্রয় নেয় ডাক্তারদের কাছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এই যে ঢিলেমি মনোভাব, এই ঢিলেমি মনোভাব হাসপাতালটির অবস্থাকে চরম সীমায় পৌঁছে নিয়ে গেছে। দুর্নীতি পরিকল্পনা, যে দুটি পরিকল্পনা অত্যন্ত জরুরি হাসপাতালের পক্ষে, এগুলি অব্যবস্থা, এগুলি পড়ে রয়েছে, চালু হচ্ছে না। কী কারণে চালু হচ্ছে না এর কোনো উত্তর নেই। তবে এটাও বিবেচ্য যে চেয়ারম্যান করা হয়েছে একজন বিধায়ককে। সেই বিধায়ক সবসময়, পাথারকান্দির বিধায়ক, সবসময় নিজের কনস্টিটিউয়েন্সি নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়। মাঝে মধ্যে তিনি আসেন, খবর পেয়েছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার দৃষ্টি আকর্ষণ করেছেন কিনা, এটাই একটা প্রশ্ন। যে কোম্পানি সাপ্লাই দিয়েছিল
এই মেশিনটি এই কোম্পানি যারা ছিলেন তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখুন কি অবস্থা এই হাসপাতাল কর্তৃপক্ষের। এইভাবে বিজেপির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় এই হাসপাতালটির পরিচালন কমিটির সভাপতি, তিনি অনেক সময়ই ব্যস্ত থাকেন। এই হাসপাতালটির কাজ কীভাবে চলছে বা চলছে না এগুলি খবর রাখার প্রয়োজন মনে করেন না। তবে একথাও ঠিক যে হাসপাতাল কর্তৃপক্ষ যদি ইচ্ছে করতেন তাহলে কৃষ্ণেন্দুকে ডেকে এনে এগুলি সমস্যাগুলি সমাধানের চেষ্টা করতে পারতেন। তাদের পক্ষ থেকেও, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন কোনো মনোভাব আমরা লক্ষ্য করি না। কিন্তু সেটা কি বিধায়ক দিয়েছে, অনেক আগেই দিয়েছে। সরকারের দোষের কথা এখানে প্রশ্ন নেই। এখানে প্রশ্ন স্থানীয় কর্তৃপক্ষ যদি একটু উৎসাহ নিয়ে এই দুটি প্রকল্প কমিশন করবার চেষ্টা করতেন তাহলে হয়তো আজকে এই পরিণতি হতো না। হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করতে থাকে তাহলে এই হাসপাতালটির পরিকাঠামো ইতিমধ্যে। রাধুনী স্কুল পরিচালনা কমিটির সভাপতির অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ৩০০ নম্বর তারা কিশোর এলপি স্কুল। পরীক্ষা মিড ডে মিল বয়কট ছাত্রছাত্রীদের। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অনিয়মের বিরুদ্ধে মুখ খুললে দীর্ঘ 2 মাস থেকে স্কুলে প্রতিদিন চলছে মারধর সহ প্রধান শিক্ষিকার উপর অমানবিক নির্যাতন। শিক্ষা পরিবেশ নষ্টের সাথে সাথে বিপদে পড়ছে স্কুলে পড়াশোনা করতে আসা ছোট ছোট ছাত্রছাত্রীরা। অবশেষে হাত জোর করে অসহায় ছাত্রছাত্রীরা স্কুলের ঝগড়া সমাধান চাইলে জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। উল্লেখ্য, দীর্ঘ 2 মাস থেকেই ভাঙ্গার ৩০০ নম্বর তারা কিশোর এলপি স্কুলে চলছে এক বিরাট অমানবিক কাণ্ড। মিড ডে মিলে অনিয়মের বিরুদ্ধে প্রধান শিক্ষিকা মুখ খুলে শিক্ষিকার উপর চালানো হয় আক্রমণ। এ নিয়ে স্থানীয় অভিভাবক সহ জনগণ বারবার এই ব্যাপারে শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা আধিকারিকদের লিখিত স্মারকপত্র দিয়েও আজ পর্যন্ত মিলেনি কোনো সুরাহা। করলাম স্কুলের কোনো হয়তো না, ততদিন পর্যন্ত আমরা স্কুলে বাচ্চা দিতাম না। আমরা এক মাত আর কোনো মাত নাই। যতদিন পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে না আমরা বাচ্চা স্কুলে দিতাম না। এখন কি হয়েছে? টাকাটা জিজ্ঞেস না থাকতে আপনার থাকতে কেমনি আইয়াতে সিগনেচার মানবে বয়কট করে যাই আমরা যে স্কুলের যে অতদিনের ঝগড়া সমাধান হয়েছে না। ও যে মানে মাস্টারনিরে যে মারামারি হয়েছে, প্লাস প্রেসিডেন্ট আর রান্ধুনিরে বয়কট করা হয়েছিল, অফিসেও কোনো সাইড দিছে না। অফিসে বয়কটও করছে না। অফিসে আমরা 2 মাস থাকিয়া এই লাঞ্ছিত বাচ্চারা খানিও না, বাচ্চারা খানি বনলে ফালানিওর। গতিকে স্কুল আমরা আজকে থেকে বয়কট করলাম। স্কুলের কোনো হয়তো না, ততদিন পর্যন্ত আমরা স্কুলে বাচ্চা দিতাম না।
আমরা এক মাত আর কোনো মাত নাই আমরা মানে যতদিন পর্যন্ত এই সমস্যা সমাধান হয়েছে না বাচ্চা দেওয়া হয়েছে অফিসারে কইছে যে টাইম এক সপ্তাহ টাইম নিছে এক সপ্তাহ ভিতরে রানুনি আইবো আইলে বাইরে কাকো রান্না করে ঢুকতো না এরপরে সবিতা নাতনি রান্ধুনি নাম টাইম পর্যন্ত আচ্ছা মানে আমরা বাচ্চাগুলো ইতাম না কারণ এটা কত ঝামেলা ডেইলি ঝগড়া হ্যাঁ ডেইলি ঝগড়া ডেইলি দরবার ইটা দরবার ঠিকার লাগে বাচ্চারা দিতাম নি না পড়া ইতাম লাগে এটা তো রাইট কথা আপনারা বাচ্চারা তো শিক্ষা পাইতো সুশিক্ষা পাইতো ছবিটাতে ডিউটি করতে না হ্যাঁ বেকার খাতা সিগনেচার দিন না মানে ডিউটি না করিয়া রেজিস্টারি টাইম সিগনেচার দিয়ে যান গিয়া এক প্রকার কিতার লাগি আপনারা মানে খাবারটা এখানে দিছই না মানে বাচ্চারা রে খাবারটা ইজানো যে ফলানি হয়েছে বাচ্চারা খাইছে না বাচ্চারা খাইছে না তারা রান্নার ধরে আচ্ছা কেন যে জায়গা রাধু নিয়ে মাস্টার নিয়ে হেডমাস্টার নিয়ে মারতে পারে আচ্ছা বাচ্চারা রে মারতে তাই সময় লাগতো না আচ্ছা ডাম্পারের ধাক্কায় 3টি গরুসহ একজন লোকের মৃত্যু কাছাড়ে কাটিগড়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দ্রুতবেগী ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু একজন লোকের সহ 3টি গরুর বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।